নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে মায়ের দর্শন থেকে নতুন গাড়ির পুজো, বাজার থেকে খাওয়া দাওয়া সবটাই আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন। এই যে মাংসর ঝোলটি হচ্ছে, চলুন তাহলে দিনের শুরুটা ছোলে ভাটুরা খেয়েই করলাম। তারপরে এলো দেওরের ফোন যে আমি গাড়ি কিনেছি, পুজো করতে যাব। যেই ফোন করা অমনি কিট্টুকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কারণ কিট্টু আমাদের সাথেই থাকে সব সময়। আর ও ওর চাচুকে খুব পছন্দ করে। তাই এই যে মন্দিরে এন্ট্রি করতেই আপনাদেরকে দেখালাম আমাদের মা দক্ষিণা কালী। তো সবাই আপনারা দর্শন করে নিন মায়ের সাথে। ভোলা বাবাও আছে, ওনারও দর্শন করুন। যেখানেই মা সেখানে তো বাবা থাকবেনই, বলুন। বাবা মায়ের আশীর্বাদেই তো আমরা জীবনে উন্নতি করতে পারি, হ্যাঁ না? এবার আমরা জানেন এই মন্দিরটিতে যে এসেছি এর সকল বিস্তারিত বলবো। ঠাকুরমশাই করছেন পুজো। এই যে মন্দিরটি দেখছেন, ইনি ঠাকুরমশাই বহু পুরনো ঠাকুরমশাই। শুরুর থেকে উনিই পুজো করেন। আর এই মন্দিরটির অনেক বয়স হলো জানেন। আমি এখানে এসেছি 19 বছর। এই মন্দিরটি মোটামুটি 40 বছর হতে যায় এখানে, জানেন। আর এটি তখন আমার শ্বশুরমশাইরা, মানে ওনার যত আর কি বন্ধু বান্ধব ছিল, সবাই মিলে এই মন্দিরটি তখন এখানে উপস্থাপনা করেন। আর এই যে দেখুন আমাদের কিট্টু কেমন বদমাইশি করছে, খেলাধুলা করছে। জানেন আমরা 300টা মেম্বার আছি এখানে বাঙালি, যারা মানে আমরা এই 300 জন মেম্বার মিলে এই মন্দিরটির পরিচর্যা, পুরোহিতের মেনটেনেন্স, মন্দিরের মেনটেনেন্স, পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রত্যেকটা পুজো পাঠ সব কিছু আমাদের এই মেম্বাররা মিলেই আমরা করে থাকি। এই যে আমাদের সেই গাড়িটি আমার দেওরের, তো এই গাড়িটি কেনা হয়েছে আজ, তাই জন্যেই সবাই মন্দিরে আসা। আর দেখুন মন্দিরের পরিবেশটা কি সুন্দর না, কি সবুজ সবুজ চারিদিকটা। আমরা একটু গাছপালা লাগিয়ে রেখেছি, যাতে করে আমাদের পুজোর সব জিনিসগুলো যেগুলো লাগে, কলা গাছ, বেল গাছ, দুব্বো, এগুলো মানে পাওয়া যায় আর কি সহজেই। আর এই যে মন্দিরটি দেখছেন, এই যে মন্দিরের ফ্যান থেকে শুরু করে সব আমরাই মেম্বাররাই করেছি। আর যে নিচের জায়গাটি দেখছেন, চাতালটি, এইখানে আমরা প্রত্যেক অমাবস্যাতে ভোগ খাওয়াই, সকল মেম্বাররা মিলেই ভোগ খাই আর খুব আনন্দ করি, জানেন। প্রত্যেকটা পুজো আমরা এখানেই সেলিব্রেট করি। আর যে এই যে জায়গাটি দেখছেন, এখানে আমাদের দুর্গা মার পুজো হয়। দুর্গা মা, লক্ষ্মী, সরস্বতী, অন্নপূর্ণা, শীতলা সব রকম পুজো আমরা করে থাকি। তাছাড়াও এই যে চাতালটি যেখানে বললাম ভোগ খাই, ওখানে প্রত্যেক রবিবার আমাদের এখানের কিছু কাকু কাকিমারা মিলে ওনারা কীর্তনও করে থাকেন প্রত্যেক রবিবার সন্ধেবেলায়। তো বুঝতেই পারছেন আমরা কতটাই মজা করি। থাকি আমরা বাইরে ঠিকই, কিন্তু তাও আমরা আমাদের কালচারটি ঠিক ভালোভাবেই মেনটেন করে থাকি। এই যে পুজোটি হয়ে গেছে, আর আমাদের ঠাকুরমশাই বললেন মিষ্টিটি ভেতর থেকে সরিয়ে নাও, কারণ তাপ লাগলে যদি মিষ্টিটা গলে রস টস কিছু যায়, নতুন গাড়ি কেন রিস্ক নেওয়া। এই জন্য মিষ্টিটা তুলে নিয়ে ডিক্কিটা বন্ধ করা হবে, জানেন। ডিক্কিটা বন্ধ করতে গিয়ে বারবার ওই মালাটা আর রিবনগুলো ভেতরে চলে যাচ্ছে, তাই জন্যে আর কি একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এরা দুজন মিলে ঠিকঠাক করে ডিক্কিটি বন্ধ করেই ফেললো। আর মালাটি দেখুন খুলে গেল, আবার ওকে লাগাতে হলো টেপ দিয়ে। এবার বলি আমাদের মানে কার পুজো তো হলো, সব কিছুই হলো, এবার আমাদেরকে যেতে হবে বাজারে। কারণ সবজি বাজার না করলে হবে বলুন, সারা সপ্তাহ বাজার বলে কথা। বাজার থেকে এসে দুপুরে যেহেতু ভাত খাইনি, তাই মনটা কেমন ভাত ভাত করছিল। বাঙালি আর ভাত না খেলে হয় বলুন তো। তাই জন্য চালটিকে ভিজিয়ে দেওয়া হয়েছে, আর ধুয়ে আর কি ভিজাচ্ছি। আর এই যে মাংস, এটাও ধোয়া হয়ে গেছে। আজকে রাত্রিরে একটু পাতলা, হালকা পাতলা মাংসর ঝোল ভাতই খাবো ঠিক করেছি, যেহেতু দুপুরে ছোলে ভাটুরে খেয়েছি। তো চলুন মাংসটা করি। এই যে পেঁয়াজটি ভাজা হচ্ছে, পেঁয়াজের সাথেই কাজু দিয়ে না ভেজে নিই, তারপর ওটাকে তুলে ঠান্ডা করে পেস্ট করে নিই আর কি মিক্সিতে। আর মাংসটা ততক্ষণে দই থাকলে দই, নালে টমেটো দিয়ে, আর যা আপনার রোজ মাংসতে যা যা মশলা দিই সব দিয়ে ভালো করে কষিয়ে নিই। লাস্টে এই পেঁয়াজ আর কাজুর পেস্টটা দিয়ে দিই। এতে না চিকেনটা খেতে একটু কোরমার মতো টেস্ট লাগে, ভালোই লাগে। আর এই যে রান্নার সাথে সাথে আমার এই পোষ্যটির সাথেও আমার একটু টাইম কাটে, না হলে তো হয় না, জানেন। আমাদের সব কিছুতেই তো ও জুড়ে আছে। আর ওর খাবারটাও দিয়েছি আজকে দুপুরে, ও ভাত খায়নি, ও দুধ বিস্কিট খেয়েছিল। তো এবার ওর খাবারটি হয়েছে হয়ে গেছে, মাম্মা? আমি ওকে ওটাই পুজো বলছি। আর ওর হয়েছে? অবস্থাটা দেখুন। খাবার তো ঠান্ডা হচ্ছে বাবা। ঠান্ডা হোক, খাবে, খেয়ে ঘুমাবে, ঠিক আছে?
নিনি এসছে, নিনি এসছে, ওলে বাবা নিনি এসছে মা, ও মা গো মা নিনি। আচ্ছা খাবারটা খেয়ে নাও, ঠান্ডা হচ্ছে তো, ঠান্ডা ঠান্ডা হোক, খেয়ে ঘুমাবো ঠিক বাবু। আমার জন্য আমার বাবা, আমার জন্য, আমার জন্য, আমার বেটু, আমার গুট্টু। এই যে ঠান্ডা এখন 5 মিনিট, মাম্মাকে শুধু 5 মিনিট দাও, 5 মিনিটেই ঠান্ডা হয়ে যাবে, তারপর খাইয়ে দেবো ঠিক। আমার বাচ্চা, আমার পেয়ালা বেবি পেয়ালা। আজকের ব্লগটি তাহলে এতটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সব কভারগুলো না কালকে বাজার থেকে কিনেছিলাম, কেমন লাগছে সবাই বলবেন। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন।